গুড মর্নিং পরিবার। আমি পিঙ্কি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজে 11টা, মানে ওই 11টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। তো এর মধ্যে আমার অনেকটা কাজই হয়ে গেছে, আর সেই কাজগুলো যদি আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর সেগুলো সব শেয়ার করে মেয়েকে স্কুলের জন্য তৈরি করা এবং সংসারের সমস্ত কিছু দেখা সম্ভব নয়। তো যাই হোক, এখন আমি চাউমিনটা দুটো টিফিন বক্সের মধ্যে ভাগ করে নিচ্ছি, কারণ আজ মঙ্গলবার মেয়ে স্কুল থেকে ফিরে ওই স্কুলের পাশে একটা জায়গায় পড়ে। তো যেহেতু স্কুল থেকে ফিরে একটা খাবে আর স্কুলে নিয়ে যাবে একটা, তো সেই হিসাবে দুটো টিফিন বক্সে এখানে আমি চাউমিন তুলে নিলাম, আর দুটো জায়গাতেই আমি শসা আলাদা করে তুলে নিলাম। তার কারণ যদি আমি একটু টিফিন বক্সটা গুছিয়ে রেখে দিই তাহলে আমার অনেকটাই কাজে সুবিধা হবে। কারণ আমি যখন দেখেছি মেয়ের পড়া থাকে বা যাই হোক, কাজ করতে করতে ঠিক আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে যায়। আর মেয়ের টিফিন বক্সটা পুরোপুরি গোছানোর পর আমার মনে হয় যে বাবা, আমি তো একেবারেই সস দিতে ভুলে গেছি। তো আবার এই টিফিন বক্সটার মধ্যে যে টিফিন বক্সটাও নিয়ে যাবে তো তার মধ্যে খুলে আবার সস দিই। তো এইভাবে টিফিন বক্স গোছাতেই আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো যাই হোক, মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে ওর ঠাম্মির সাথে স্কুলে যাচ্ছে। তো মেয়েকে স্কুলে পাঠানোর পর আজ আমি যে কাজটা প্রথমেই করে নিয়েছি এবং অন্যান্য দিনও করি, সেটা হলো মেয়েকে স্কুলে পাঠানোর পর ওই পথেই আমি একেবারে দুধের জায়গাটা নিয়ে উপরে চলে আসি। আর দুধ কাকু যেহেতু দুধটা অনেকটা দেরিতে দেয়, তো মেয়ে রোজের দুধ রোজ খেতে পারে না, এটা আমি পরের দিন জাল করে দেব। তো যাই হোক বন্ধুরা, আমি উপরে চলে এসেছি এবং দুধটাকে ফ্রিজের মধ্যে আমার রাখা হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব সেটি হলো আমার জামা কাপড়গুলো কেচে সেটা আমি ছাদে মেলে দিয়ে আসবো। আর আজ যেহেতু আমি দুটো বেড কভারই কাচবো, তো আমি একটু সকালবেলা এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ছাদে যাচ্ছি এগুলো মেলার জন্যে। তো আমি জানি প্রচণ্ড রোদ, কিন্তু কিছু করার নেই। আগে থেকে যে সকালবেলা উঠেই কাচবো, আজ সেটা সময় হয়নি। কারণ তোমরা সবাই জানো, তো মেয়ে যেহেতু স্কুল থাকে ও ভাত খেয়ে যায়, তো একেবারে সকালবেলা উঠে আমার কাচাকুচি করাটা সম্ভব হয় না। মেয়ের টিফিন বানানো থাকে, পড়ানোর থাকে, তো অনেক কাজই থাকে, তোমরা তো সেটা জানোই। এই স্কুলে পাঠানোর পর আমি অনেকক্ষণ আগেই সকাল সকাল জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু সাদা বেড কভার তো সব ভিজিয়েই দিয়েছিলাম। কিন্তু মেয়েকে স্কুলে পাঠানোর পর সেগুলো আমি এখন কেচে দিলাম। এখন আমার ঘেমে একেবারে ছাদে যা অবস্থা হয়েছে কি বলবো। তো যাই হোক, এই জামা কাপড় কাচা হয়ে গেছে, এদিকে এদিকে প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলো কাচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর আজকে এই রোদে আর এখানে কাচি নেই, তো কাচাকুচিটা বাথরুমে আমি করেছি। তো যাই হোক, কাচাকুচি আমার হয়ে গেছে, এখন নিচে যাব, খুব খিদে পেয়েছে, কিছু খাবো, তো নিচে যাওয়া যাক। যেতে গিয়ে দেখতে পেলাম সিঁড়ির ঘরে আগের দিনে দুটো জামা কাপড় রাখা রয়েছে, এই দুটো না শোকায়নি। তো যাই হোক, এগুলো আর একবার রোদে দিয়ে দিই। তো সারাদিন এই চলবে এখন। তো জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিই। মেয়েকে আনতে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে পাট করে রেখে দিয়ে যেতে হবে। মেয়ে যেহেতু স্কুলে যায়নি, বাড়ি ছিল, সারাক্ষণ এগুলো নিয়ে খেলেছে। এগুলো ছোট্টবেলার একেবারে পুতুল, ভালো পুতুলগুলো রাখা রয়েছে। এগুলোর কারোর চুল উঠে গেছে, তো কারোর সিঁদুর মাখিয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে কাল খেলা করেছে, এগুলো এখানে রাখা রয়েছে। তো এরপর ছাদ থেকে নেমে আমি প্রথমেই আমি যে ওই রান্না করেছি দুপুরে, যাই হোক পরে সেটা দেখাচ্ছি। তো বাটা মাছের তরকারি করেছিলাম, সেটা আমি যাকে দিতে গিয়েছিলাম, তার কারণ ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়।
আর এখন যেহেতু 1টা বেজে গেছে, তো আমার অনেকটাই খিদে পেয়ে গেছে, কিন্তু এই গরমে আমার কিছুই খেতে ভালো লাগছে না। তাই আমি কি করলাম, একটু বিট নুন নিয়ে নিলাম আর এই মুড়িটাকে একটু ধুয়ে নিয়ে শুধু ওটা দিয়েই খেতে লাগলাম। তো এটাই আমার কাছে অমৃত লাগছিল, কারণ এই গরমে আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, খাবার পর আমি টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছিলাম, তার কারণ মেয়েও ভাত খেয়েছিল এখানে এবং আমিও মুড়ি খেয়েছি। তো যাই হোক, সকাল থেকে টেবিলটা মোছা হয়নি, তো টেবিলটা একটু ভালো করেই আমি মুছে নিয়েছিলাম। তো টেবিল মোছার পর আমি রান্নাঘরে চলে এলাম, কারণ সকালে যেহেতু রান্না হয়ে গেছে, তো অনেক বাসনপত্রই রয়েছে, তো সেগুলো আমি ভালো করে মেজে নিলাম। মেজে নেবার পর আমি ঝুড়িতে রেখে দিলাম। এগুলো এখন আর আমি তুলব না, এগুলো মেয়েকে পরিয়ে বিকেলবেলা তখন আমি ফাঁক টাইমে এগুলো আমি আবার তুলে দেব। তো যাই হোক, আমার মোটামুটি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা কাপড় দিয়ে বাসনগুলোকে সর্বদাই ঢেকে রাখি, তার কারণ যদি কিছু ওঠে, তো এই হিসাবে আমি কাপড়টা ঢেকে রাখি। আর বাসন মাজার পর আমি সমস্ত রান্নাঘরটাকে যতটা পারি মুছে নিই। তো ওই যে বন্ধুরা, আমি বলেছিলাম আজ মেয়ের পড়া আছে, স্কুল থেকে বেরিয়েই যেহেতু পড়া আছে, তাই আমি মেয়েকে স্কুল ইউনিফর্ম ছাড়িয়ে এই ড্রেসটা পরাবো বলে ড্রেসটা নিয়ে নিই। সবসময় এরকম করি যেদিন ওর পড়া থাকে। আর ওই যে আগে থেকে যে চাউমিনটা গুছিয়ে রেখেছিলাম সেটাও আমি নিয়ে নিই, আর সঙ্গে 1 বোতল জলও নিয়ে নিই। আর এখানে একটা ইলেকট্রন পাউডার নিয়ে নিয়েছিলাম, তার কারণ প্রচণ্ড ঘাম বেরিয়ে যাবে। তো যাই হোক, এই ইলেকট্রন পাউডারটাও নিয়ে নিয়েছি, আর সঙ্গে ওর পড়ার CW এবং HW খাতাও নিয়ে নিয়েছিলাম। আর সঙ্গে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছিলাম, তার কারণ এই প্লাস্টিকটা পড়ার দিনে খুবই কাজে লাগে। আমার ব্যাগটা যেহেতু খুব একটা বড় নয়, তো খাতাগুলো এখানে রাখতে আমার খুবই কাজে লাগবে। তো এগুলো আমি গুছিয়ে নিই, তার কারণ একটাও জিনিস দেখতে ছোট হলেও এগুলো রাখলে চলবে না। তো সঙ্গে আমি পাওয়ার ব্যাঙ্কটাও নিয়েছিলাম, তার কারণ ফোনে খুব একটা বেশি চার্জ ছিল না, তো কিছু এডিটিং বাকি ছিল, ওখানে বসে আমি করব। তো যাই হোক, এগুলো আমি বন্ধুরা, এগুলো গোছানোর পর আমি স্নানে চলে যাই। তো স্নান করে এসে আজকের অর্থাৎ মঙ্গলবারের মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো আজ বিশেষ কিছু রান্না করিনি, তাও যেটুকু রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। তো আজকে বাটা মাছ দিয়ে আর পেঁপে, কলা, সজনে ডাঁটা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো আগের দিন সজনে ডাঁটা আর পেঁপেটা কাটা ছিল, আর আজ সকালবেলা আমি একটা কলাও এর সঙ্গে কেটে দিই। তো মোটামুটি এটা দিয়ে একটা পাতলা করে ঝোল বানিয়ে নিই। এই গরমে এই ঝোলটা খেতে পাতলা হলেও খুবই ভালো লাগে, আর পেটটাকে অনেকটাই ঠান্ডা রাখে। তো যাই হোক, এই রান্নাটা আমি করে নিয়েছি। আর এখানে হাজবেন্ডের জন্যে আমি একটু ডিম ভেজে নিয়েছি, আর আলু ভাজাটা আগের দিনের রাতের, আর সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি এটাই ছিল মঙ্গলবারের মেনু। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই, তার কারণ মেয়েকে স্কুল থেকে আনতে হবে। তো আমি এখন স্কুলে পৌঁছে গেছি এবং মেয়েকে স্কুল থেকে বার করে নিই। এরপর টিউশন ব্যাচে যেখানে ও পড়বে সেখানে ওকে খাবারটা খাইয়ে দিই। আর আজ প্রচণ্ড গরম পড়েছিল, মেয়ে ঘেমে একেবারেই একাকার হয়ে গিয়েছিল। তো ইলেকট্রন পাউডারটা নিয়ে যাওয়ায় খুবই উপকার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে।